শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবেসো আর পাশে থেকো। আর আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, ঠিক আছে? কারণ তোমরা পাশে না থাকলে আমার পক্ষে কিন্তু কোনোটা অসম্ভব ব্যাপার। কারণ তোমরাই আমার পরিবার, তোমরাই আমার সব। তোমাদের জন্যই কিন্তু আজ আমি এতটা দূর আসতে পেরেছি, নয়তো কিন্তু আমার কোনো অস্তিত্বই থাকতো না। কে চিনতো আমাকে ইউটিউবে? কেউ চিনতো না, আমার কোনো পরিচয়ই নেই। কিন্তু আজ তোমাদের জন্য আজ আমার একটা নতুন পরিচিতি হয়েছে, নতুন একটা চেনা হয়েছে। মানুষ আমাকে চিনেছে, মানুষ আমাকে ভালোবাসছে, এতটা করে সাপোর্ট করছে। এটাই আমি মনে করি আমার জীবনের অনেক বড় পাওনা, অনেক বড়। এর থেকে বড় পাওনা আর কিচ্ছু নেই জীবনে। কেন, আমার যতই বিয়ে হোক, যতই যা হয়ে যাক, তবুও আমার মনে হয় আমার যেন পরিচিতিটা একটু অসম্পূর্ণ রয়ে গেছে। কিন্তু ইউটিউবে আসার পরে কত মানুষ আমায় চিনেছে, কত মানুষ আমায় ভালোবেসেছে, কত মানুষ আমায় সাপোর্ট করছে, আবার করবে। আরও অনেক মানুষ আমাকে চিনবে। এটাই আমার জীবনের যেন মনে হয় সবথেকে বড় পরিচিতি। এর থেকে বড় পরিচিতি আর নেই। এতটা সম্মান ভালোবাসা আমি সবার থেকে পেয়েছি। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, তাহলেই হবে। আর আমি কিচ্ছু তোমাদের কাছে চাই না, কারণ আমি নিজের জীবনে অনেক ঠকেছি, অনেক কষ্ট পেয়েছি, অনেক কিছু শুনেছি। আজ আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর এখন আমার কারোর কথাও সহ্য হয় না। আমি চাই নিজের মতো করে নিজে বাঁচতে, নিজের জীবনটাকে আনন্দ খুশিতে ভরাতে। সাথে মা আছে, ছেলে আছে, কেন ওরা আমার জীবনের সব থেকে বড় অমূল্য আমার মা আর ছেলে। আর আমার জীবনে কিচ্ছু নেই। আর আছো তোমরা, আমার এই পরিবার ইউটিউবের, ব্যাস এরাই আমার সব। আর আমি কাউকে চিনি জানি না। হয়তো বলবে আমি অনেক স্বার্থপরের মতো কথা বলছি। হ্যাঁ, স্বার্থপর আমাকে কে বানিয়েছে এই দুনিয়ায়? স্বার্থপর কিন্তু আমাকে নিজের মানুষরাই বানিয়ে দিয়েছে। আমি স্বার্থপর ছিলাম না, আমি সবার কথা চিন্তা করতাম। কিন্তু আজ আমি নিজেরটাই এখন বুঝি, কেন আমারটা তো কেউ বুঝলো না এত বছর, এত জীবনে। তাহলে আমি কেন আজ সবারটা চিন্তা করবো, ভাববো? সেটা তো আমার চিন্তা করার কথা না। অনেক তো ভেবেছি, আর ভাববো না। এখন শুধু নিজেরটা, নিজের ছেলের আর মার, ব্যাস। আর কিছু আমি কাউকে চিন্তা ভাবনা করতে চাই না। তো যাকে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে বাসি বিছনাটা একটু ঠিকঠাক করলাম, আর এদিকে দেখো দাঁত ব্রাশ করছি। ভেবেছিলাম ছাদেতেই দাঁত ব্রাশ করব, ছাদে একটু ঘুরবো, কিন্তু সকালবেলা উঠেই ছাদের গেটটা যেই না খুললাম, এত রোদ উঠেছে, এত রোদ উঠেছে, না বাবা এই রোদে যাব না। রোদে গেলে আমার সকালবেলা উঠলে মাথার যন্ত্রণা করবে, সেই জন্য রোদে আর গেলাম না। নয়তো ভেবেছিলাম যে ছাদে একটু হাঁটাহাঁটি করতে করতে দাঁত মাজবো। তবে হ্যাঁ, এ তো শ্রাবণ মাস, শ্রাবণ মাসে এই বৃষ্টি এই রোদ, কোনো ঠিক নেই। এই রোদ উঠছে, এই বৃষ্টি নামছে, যার জন্য ছাদে না কোনো জামা কাপড় কেচে না ঠিকঠাক মেলতেও পারি না। মেললেই মনে হয় এই মেললাম, রোদে হয়তো একটু টানবে, টানতে না টানতে আবার জামা কাপড় যাবে ভিজে। তাহলে ছাদে কিছু মেলতেও পারি না। আর ছাদের গেটটা একটু না খুললে হয় না, বারান্দায় একটু হাওয়া বাতাস আসে, ঘর ড্যাম হয়ে যাবে। একটা দেখবে মানে বর্ষাকালে না একটা ড্যাম ড্যাম গন্ধও বেরোয়। সেই জন্য জানলা দরজা খুলে রাখাটা কিন্তু খুব জরুরি। তো সেই জন্য রোজই ছাদের গেটটা আমি খুলি, বাইরের হাওয়া বাতাসটা আসবে বলে। আর ওদিকে দেখো দাঁত মেজে একদম ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে সোজা চলে এলাম ঘরে। আর ঘরে এসে দেখলাম ছেলেও ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠে গেছে, ও অলরেডি নিচে চলে গেছে ও ঠাকুমা দাদার মানে বাবার সাথে। আর আমি চিন্তা করলাম চলো আমার এই বারান্দার জামা কাপড়গুলো তুলে নিই। একবার ভেবেছিলাম রান্না বান্না করে এসে জামা কাপড়গুলো তুলবো, কিন্তু জামা কাপড়গুলো তুলছি তার একটাই কারণ, যদি কোনো কারণে আবার বৃষ্টি আসে আমার বারান্দাতে, মানে একটাই সমস্যা, আমার বারান্দাটা তো খুব সরু আর ছোটো, মানে জলের ছিটাতে না পুরো ঘর অবধি চলে যায়, এত বৃষ্টির ছিটা আসে। আর জামা কাপড় যে শুকিয়ে গেছে এগুলো আবার ছিটা লেগে ভিজে যাবে, সেই জন্যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর যেহেতু ধোয়া নাইটিটা চেঞ্জ করে এলাম, ধোয়া নাইটি পরেছি, তো ধোয়া জামা কাপড় তুলে নেওয়াটাই ভালো। আর আমি না কোনো সময় বাসি জামা কাপড়ে না কোনো সময় ধোয়া জামা কাপড় ছুঁই না। এটা আজকে থেকে না, প্রথম থেকে। আগে বিয়ের আগে এত বাসি টাসি মানতাম না, জানতাম না কী জিনিস। কিন্তু বিয়ে হয়ে আসার পরে আমার শাশুড়ি আমায় বলেছিল যে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টা ছেড়ে তারপর কিন্তু সমস্ত কাজে হাত দেবে, বিশেষ করে বাসি জামা কাপড় না ছেড়ে রান্নাঘরে ঢুকবে না। তো তখন থেকে না সেই অভ্যাসটাই হয়ে গেছে, সেই জিনিসটাই মানতে শিখে গেছি। তো তারপর থেকেই না, বিয়ের পর থেকে সকালে উঠে আগে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বাসি নাইটি ছাড়ি, তারপর গিয়ে আমি কাজ করি, যাবতীয় কাজ। তার আগে আমারও না ঠিক
ভালো লাগে না, আমারও যেন কীরকম মনে হয় যে দূর কীরকম ঘিন্না ঘিন্না লাগে, নোংরা লাগে, ঠিক ভালো লাগে না, আমারও সেই অভ্যাসটাই রয়ে গেছে। তো যেগুলো শুকোলো সেগুলো সবই তুললাম, আর কিছু বাকি ছিল ভেজা ভেজা সেগুলো, আর দুটো একটা নাইটি দেখো কেচেছি, সেগুলো মানে সেইগুলো যে নাইটিটা পরেছিলাম বাসি নাইটিটা কেচে দিয়েছি। আর উপরের ঘরেও দুটো একটা সায়া ব্লাউজ যেগুলো ছিল, যেগুলো কাল কেচেছিলাম, তো ঘরে ছিল বলে সেগুলো কিছুই শুকোয়নি, সেগুলো আবার দেখো এই বারান্দা দিয়ে মেলে দিলাম। তো একদম ওই ধার করে মেলছি, তার একটাই কারণ, যদি চানের পরে আবার সময় কিছু কাঁচা ধোয়ার থাকে তো সেগুলো আবার মেলতে পারবো। তো সেই জন্য এইদিকে দড়িটা না পুরো ফাঁকা রেখে দিচ্ছি। তো এদিকে এই কাজগুলো সব সারলাম, আর সেরে আমি সোজা চলে গেলাম আমার বসার ঘরে। তো বসার ঘরে দেখো আজকে চাদরটা চেঞ্জ করব, আর দেখতে পাচ্ছ জানলা বন্ধ করলাম কেন, ক্যামেরার মধ্যে আলোটা এসে পড়ছে, তো সেই কারণে না। তোমাদের দাদাভাই এত বিছনা টিছনা লন্ড ভন্ড করে রাখে, আর কি বলবো, মানে মানে ওলট পালট যাকে বলে, কোনো কিছু তবে হ্যাঁ, পুরুষ মানুষ আর কী গোছাবে বলো, ঘরের বউদেরই সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয়। তো ওদিকে এই যে ঘরের চাদরটা এখন তুলবো, বা চাদরটা যদিও আজকে হয়তো কাচবো না, ভিজিয়ে রাখবো, কারণ এই চাদরটা না আমি সপ্তাহে একদিন করেই তুলি, রোজ রোজ বা একদিন দুদিন ছাড়া তোলা সম্ভব আমার হয় না। আর এই ঘরটা তো অতটা ইউজ হয় না, ছুটির দিনে তোমাদের দাদাভাই এই ঘরটায় সময় কাটায়, শোয়ে বসে, তারপরে তোমার ফোন টোন ঘাটে এইসব। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের মানে প্যান্ট জামাগুলো সব একদম নিয়ে আমি সব তুললাম। কোনো সময় না তোমাদের দাদাভাই জামা প্যান্ট না ছেড়ে রেখে গেলে আমি যদি তুলি না খুব বক বক করে, কেন বলো তো, বলবে আমার জামা কাপড় সব পরিষ্কার, কিচ্ছু কাচতে হবে না, তোমায় কাচতে হবে না, আমি কেচলাম। অথচ কিন্তু নিজে কোনো জামা কাপড় কাচেই না, যা কাচার কিন্তু আমি সমস্ত কাচি। ওটা একটু বলে আর কি, বউদের মনে হয় বড়দের মনে হয় এরকম কথা বলার ধর্ম, যে আমি করে নেবো, আমাকে আমার জন্য করতে হবে না, এটা মনে হয় সব বড়দেরই ধর্ম, কিন্তু আদৌ কিন্তু তারা কিছু করতে পারে না, সেই করলে কিন্তু তার বউদেরই করে দিতে হয়। তা আমার ক্ষেত্রেও ঠিক তাই, বিছনার চাদরের সাথে জামা কাপড় তুললাম, পরে যা বকাবকি করেছি আর কি বলবো তোমাদের, কেন তুললে, দুদিন পরেছে, আরে বাবা তুমি রাস্তায় বেরোচ্ছ, তোমার দোকানে যেতে হয়, তোমার প্যান্ট 3-4 দিনের মানে এনাফ আমি মনে করি, সেগুলো কেচে না দিলে হয়, নোংরা থাকে না, তো সেই জন্য আর রাগারাগি করে। তো এই মাত্র চা টা খেলাম, চা টা খেয়ে কটা বাসন ছিল কাল রাত্রিবেলায়, সেই বাসনগুলো মাজলাম, মেজে ভাতটা বসালাম, ঠিক আছে। আর আজকে রান্না বলতে সবজি টবজি কিছু আনেনি, সবজি বাজার কিছু হবে না, তো সেই জন্যে রান্না বলতে আজকে হবে মটর ডালের বড়ার রসা, ভাত, আলু ভাজা আর কুমড়ো সিদ্ধ। আর রাত্রিবেলার জন্যে তড়কা করে রাখবো, রাত্রিবেলা রুটি, রাতে শুধু রুটিটা করলেই আমার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমি রান্নাটা করি আর তোমাদের এক এক করে দেখিয়ে দেবো, ঠিক আছে। এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, এখানে মটর ডাল সিদ্ধ, এটা ভাগ্নির, এখানে দেখো আলু ভেজেছি, প্লেন আলু ভাজা করেছি, কারণ ঝাল আলু ভাজা অনেকে খায় অনেকে খায় না। আর এখানে করেছি মটর ডাল, ঠিক আছে, ডাল আলু ভাজা ভাত মোটামুটি আমার হয়ে গেছে। আর এখানে দেখো কুমড়ো সিদ্ধটা বসিয়েছি ইন্ডাকশনে, আর ওখানে তরকার ডালটা সিদ্ধ বসিয়েছি রাতের জন্যে, আর এখানে দেখো মটর ডালটা মিক্সিতে বেটে নিয়েছি, মটর ডালের বড়া হবে, ঠিক আছে। এখানে মটর ডালের বড়াটা আগে থেকেই ভেজে রেডি করে রেখেছি। আর এখানে দেখো মটর ডালের মশলাটা কষিয়ে নিলাম, প্লেন আদা, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো সস এই দিয়ে পাতলা করে আজকে মটর ডালের বড়া হবে। নিরামিষের দিনে না একটু ডালের বড়া না হলে না ঠিকঠাক খাওয়া হয় না, যতই পাঁচ তরকারি হোক না কেন, চাটনি হোক না কেন, ডাল হোক না কেন, কিন্তু একটু বড়া টড়া দিয়ে না ভাত খেতে কিন্তু নিরামিষের দিনে বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার ছেলের কথা ভেবে আর ভাগ্নির কথা ভেবে আরও না বড়াটা করতে হয়, ওদের একটু ডাল আর বড়া ভাজা দিলে না ওদের নিরামিষের দিনে আর কিচ্ছু লাগে না, ওরা খুব তৃপ্তি করে আর ভালো করে খায়। তো ওই দুটো বাচ্চা খাবে বলে না আমি ওদের জন্য আরও বেশি করে না বড়াটা নিরামিষের দিনে করি। হয়তো একটু খাটুনি হয় বটে, কারণ এইসব বড়া টড়া করা কিন্তু অনেক ঝামেলা, যদিও আমি এই বড়া তোমার মিক্সিতেই বেটে নিই, তো কদিন ধরে না মিক্সিটা একটু প্রবলেম করছে, তো সেই জন্য ডালটা করতেও একটু অসুবিধা হচ্ছে আমার। তো একদম রান্নাবান্না কমপ্লিট করে এখন দেখো আমি এখানে গ্যাসটা মুছে নিচ্ছি, নিরামিষ গ্যাস, সাবান টাবান দিয়ে মোছার কোনো ব্যাপার নেই। আর নিরামিষের দিনে না কড়াইটাও আমি মাজি না, কারণ একদম মাছের রান্না হলে তবেই আমি কড়াই মাজি, নয় নিরামিষের দিনে অতটা কড়াই টড়াই আমি মাজি না। তো এখানে দেখো কড়াইটা একদম মানে
মানে মাজলাম না, একটু জল দিয়ে ধুয়ে আবার কড়াইয়ের মধ্যে জল রেখে দিলাম। কারণ কী বলো তো, তাহলে নয় যখন আমি রাতে যদি রান্না ঠান্না কোনো সময় করি অসুবিধা হয় না, তেলটা বেরিয়ে যায়। তো এখানে কোনো রকমের গ্যাসটা ভালো করে একটু মুছে নিলাম, কড়াইটা ওখানেই রাখলাম। তারপরে এখন আমি ডাস্টবিন বালতিটা একটু ফেলে দেবো, ডাস্টবিন বালতি ফেলে রান্নাঘরটা একটু জল দিয়ে ধোয়াবো, তো ধুয়ে না নাইটিটা চেঞ্জ করবো। কারণ ওপরে গিয়ে না আমার বিছনাগুলো তোলা বাকি আছে, ওগুলো আবার তুলবো। তো ওপরে এলাম আর এসে দেখো হাত মুখ ধুয়ে নাইটিটা চেঞ্জ করলাম আর পাখাটা আজকে মুছবো। এই নিয়ে 2-3 বার চাদর চেঞ্জ হয়ে গেল, কিন্তু পাখাটা মুছবো করে আর আমার পাখাটা মোছাই হচ্ছে না কদিন ধরে। তো আজকে চিন্তা করলাম চলো আজকে পাখাটা মুছতেই হবে যেমন করেও। তো সেই জন্য দেখো পাখাটা আমার এখানে মুছে নিচ্ছি। আর ভীষণ নোংরা হয়েছে আর পাখার হাওয়া না, মানে কী বলবো, একটু যদি মানে নোংরা হয় না পাখার হাওয়াতে একদম আমার মানে পাখার হাওয়ার তেজ কমে যায়। তো সেই জন্যে না পাখাটা মুছতে হয়, যেহেতু কালারটাও অফ হোয়াইট কালার, এই মানে ফ্যানে না ভীষণ ময়লাও হয়। তো সেই কারণের জন্যই পাখাটা দেখো এখানে ভালো করে মুছে নিচ্ছি। নিয়ে বিছানার চাদরটা বালিশে ওষারগুলো দেখি কি করব, ওটা সবই খুলবো আর কি, সবই খুলতে হবে আর কি। বিছানার মানে পাখা ছাড়লে সমস্ত নোংরা, প্রচণ্ড নোংরা হয় সেগুলো, সেই জন্য খুলবো। আর গরমও লেগে গেছে, মানে যতই বৃষ্টি হোক এত গরম আর কি বলবো তোমাদের, ভীষণ গরম। তো এদিকে দেখো বিছানার চাদরটা পাল্টালাম, মানে পাল্টাচ্ছি। আর ওদিকে না আজকে খেলা হচ্ছিলো, শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার খেলা। তো আমি সেটা দেখছিলাম। আমি কিন্তু খেলা ভীষণ ভালোবাসি, ভীষণ, মানে যখনই কোনো ভালো খেলা হয় তখনই সেই খেলা কিন্তু আমি দেখি। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, বিরাট আর রোহিত যতদিন আছে ততদিন কিন্তু খেলা দেখার একটা এনার্জি, আগ্রহ, ভালোবাসাটা কিন্তু অন্যরকম থাকবে। কিন্তু ওদের খেলা ছাড়া না আমার কেন যেন অন্য কারোর খেলা না অতটা ভালো লাগে না দেখতে। ওরা থাকলে মনে হয় যে না, খেলা মনে হয় কিছুটা হলেও জিতবে। তো সেই কারণের জন্য খেলাটা মানে টিভিটা ছাড়লাম, খেলা দেখছি আর ওদিকে কিন্তু কাজও করছি। আমার যেদিন খেলা থাকে সেদিন আমি রাত্রে রান্নাবান্নাটাও না কমপ্লিট করে রাখি। কেন জানি না, আমার সেদিন রাতে রান্না করতেও না একদম ইচ্ছা করে না। আমার মনে হয় না রাতে রান্না টান্না করবো না, একদম যা করার একদম মানে দিনাদিনই সমস্ত কিছু করে রাখবো, তাতে আমার অনেকটা সুবিধা হবে এই কারণে। তো তোমাদের দাদাভাই কিন্তু খুব রেগে যায় আমাকে খেলা দেখতে দেখলে, ওই যে কাজ করি না ঠিকমতো ওই জন্য। তোমাদের দাদাভাই ভাবে আমি বোধহয় কাজে ফাঁকি দিই, কাজ করি না, কিন্তু আদৌ কিন্তু তা না। আমি কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপর কিন্তু খেলা দেখি। দরকার হয় রান্নাঘরে আমি ফোনে খেলা দেখি, তাও ভালো, কিন্তু তবু আমি কাজের কোনো গণ্ডগোল করি না। সেটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে আমি খেলা দেখছি, কানে শুনছি, আর এদিকে আমার কাজগুলো কিন্তু আমি করে চলেছি। আর ওদিকে কিন্তু রান্নাবান্নাটাও পুরোপুরি কমপ্লিট করেছি, সবটাই কিন্তু মেনটেন করে আমি কিন্তু করি। এদিক ওদিক কোনো কিছুই কিন্তু আমি মানে গণ্ডগোল কিন্তু করি না। কিন্তু তোমাদের দাদাভাইয়ের হাবভাবটা কী বলতো, মানে খেলা দেখলে ওর মাথা গরম, তখন না আমার খুব রাগ হয় গো। আমি তখন বলি যে তুমি যখন টিভি দেখো, সিনেমা দেখো, গানের প্রোগ্রাম দেখো, আমি তো কিছু বলি না, তাহলে আমি খেলাটা ভালোবাসি, তুমি এরকম করো কেন? ফোন ঘাঁটবো তখন বলবে, খেলা দেখবো বলবে, সিনেমা দেখবো বলবে, সবেতে বললে কি হয়, সবসময় খ্যাচর খ্যাচর কিন্তু ভালো লাগে না, মোটেই ভালো লাগে না। আর এখন কি আমি ছোটো বাচ্চা, আমি তো সব কিছু বুঝি, তারপরে কেন এত খ্যাচর খ্যাচর করে কে জানে, ভাল লাগে না আমার। কিন্তু হ্যাঁ, আমি যে খেলা ভালোবাসি, খেলা ভালোবাসলে কী করবো বলো, খেলাটা তো এমনই জিনিস, যার যার জিনিস মানে ভালো লাগা আর কি।
তো সেটাই হলো কথা। আর এদিকে দেখো সমস্ত বালিশ ওষুধগুলো যে খুলেছিলাম ওগুলো সব পরাচ্ছি। আর ওদিকে রাশিকৃত জামা কাপড় চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম। তো ধোয়া চাদরে না জামা কাপড় ভাঁজ করতে আমার অনেকটা সুবিধা হয়, সেই জন্যে ধোয়া চাদরেই সবসময় বিছনার মানে ধোয়া চাদরের মধ্যেই আমি সমস্ত জামা কাপড় নিয়ে না সবসময় ভাঁজ করি, এটাই আমার সুবিধা হয়। আর যখন আমি বিছনা তুলি বা জামা কাপড় ভাঁজ করি মার কথা আমার অনেক মনে পড়ে, কেন মা যখন থাকতো এরমভাবে মা খাটে বসে থাকতো আর আমি আমার মতো কাজ করতাম। অনেক সময় মা আবার বলতো, দে না আমি তো জামা কাপড়গুলো ভাঁজ করে দে না, বালিশ ওষাগুলো লাগিয়ে দিই, তো চাদরটা পাল্টে দিই। তো মাকে বলতাম, মা তোমায় করতে হবে না, তুমি রেস্ট করো, বয়স হয়েছে, তাছাড়া আমাকেও তো ভিডিও বানাতে হবে, আমিই করি। তো সেই জিনিসগুলো না অনেক মিস করি, অনেক মিস করি। তো মাঝে মাঝে খুব খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলে কি করব বলো, কিচ্ছু করার নেই। তো এদিকে দেখো প্রচুর জামা কাপড়, এগুলোকে এখন সমস্ত আমি ভাঁজ করব। আরেকটা কথা হলো, কদিন ধরেই না আমি ভিডিও এডিটিং করতে পারছি না, মানে ভিডিও রয়েছে করতে পারছি না। মানে এত শরীরটা খারাপ করেছে, মানে কি বলবো, শরীরটা খারাপ বলতে কী বলতো, কাজকর্ম করছি সবই করছি, কিন্তু কাজকর্মের শেষে না শরীরটা এত উইক লাগছে, মানে কি বলবো। কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই। মানে ঘুম পায় কিন্তু ঘুম আসে না, শুয়ে থাকি চোখ বন্ধ করে কিন্তু ঘুম আসে না, এইরকম আর কি আমার প্রবলেম হচ্ছে। তো জানি না কি হয়, হয়তো একভাবে কাজকর্ম করছি, রেস্ট হয় না শরীরে, তারপর রাতেও অনেক রাত অবধি জেগে থাকতে হয়, ভিডিও এডিটিংয়ের ব্যাপার থাকে, সব মিলিয়ে মিশিয়ে সত্যি আমার অনেক চাপ পড়ে। কী করব, তো মা না একই সময় বলে যে অনেক দিন আসিস না, এসে 2-4 দিন থেকেও যা, তোর একটু শরীরের রেস্ট হবে। কিন্তু কি করে যাব বলো, আমার ছেলেকে যে আমার এই শ্বশুরবাড়ি থেকে আমার বর ছাড়তেই চায় না, ছেলেকে যেতে দেবে না, বলবে তুমি একা যাও। কোনো মায়ের কি ভালো লাগে সন্তানকে ছাড়া কোথাও যেতে, ঘুরতে বেড়াতে? আমি গিয়ে এদিক যাব ওদিক যাব, একটু ঘুরবো, আনন্দ মজা করবো, আত্মীয় স্বজনের বাড়ি যাব, ছেলে যদি সাথে থাকে আমার কিন্তু অনেক ভালো লাগে, মনটাও শান্তি নেই, সন্তান আমার কাছে আছে, সাথে আছে। কিন্তু তোমাদের দাদাভাই না কোনো সময় না আমার বাপের বাড়িতে আমার ছেলেকে ছাড়তে চায় না, কেন কে জানে। জন্মের পর থেকে বোধহয় একবার কি, একবার, হ্যাঁ জন্মের পরে, মানে আমার ছেলের এত বছর বয়স হয়েছে তার মধ্যে একটা বার শুধু আমার বাপের বাড়ি গিয়ে আমার ছেলে আর আমি ছিলাম। আর কোনো দিন আমার ছেলেকে না তোমাদের দাদাভাই ছাড়েনি। একেক সময় প্রচণ্ড রাগ হয়, অনেক বলেছি চলো না ছেলেকে একটু ছাড়ো না, নিয়ে যাই, ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, বা মামা বাড়ি যাবে না, মামা বাড়িতে গিয়ে একটু ঘুরে আসবে, থাকবে, কিছুতেই থাকতেও দেয় না, যেতেও দেয় না, কেন কে জানে, খালি বলে তুমি গেলে তুমি যাও, ছেলেকে ছাড়বো না। কেন জানি না, এটা মানে প্রথম থেকে, আগে না অনেক জোর করতাম, কিন্তু এখন না আর কোনো জোর করি না। একেক সময় মনে হয় আমি কি সত্যিই আমার ছেলের মা, না আমি আমার মেয়ের মানে আমার ছেলের সৎ মা, যে আমার কোনো জোরই নেই ছেলের ওপর, আমি নিজের ছেলের ওপর কোনো জোর খাটাতে পারবো না, অধিকার ফলাতে পারবো না, কোনো ডিসিশন নিতে পারবো না। প্রচণ্ড আমার মাথা গরম হয়ে যায়, রাগ হয়ে যায়, আমার না খুব মানে খারাপ লাগে। কতবার হয়েছে যে একা একা বাপের বাড়ি গেছি, ভিডিও কল করতো ছেলে, আমি করি, কিন্তু সেটা কি ভালো লাগে, মাকে ছেড়ে ছেলে থাকে ছেলে, কিন্তু আমার ছেলে কিন্তু যেতে চায়, কিন্তু তোমাদের দাদাভাই না কিছুতেই ছেলেকে ছাড়বে না। তো আমার ওটা খুব কষ্ট, আমি ছেলেকে খাওয়াবো, ঘুমোনোর জন্য করবো, জামা কাপড় কিনে দেবো, সমস্ত কিছু ছেলে দেখাশোনা সমস্ত কিছু করবো, কিন্তু যখন মামা বাড়ি নিয়ে যাওয়ার কথা হবে বা অন্য কোথাও আমার নিয়ে যাওয়ার কথা হবে তখন ছেলেকে ছাড়বে না, এটা কীরকম ব্যাপার। সেই জন্য না আমার এক এক সময় মনে হয় আমি মনে হয় সৎ মা। একেক সময় না তোমাদের দাদাভাইকে কিন্তু কথাটা আমি বলি যে আমি কি ছেলের সৎ মা? যে তুমি আমাকে ছেলের সাথে কোথাও ছাড়তে চাও না, যেতে দাও না। হ্যাঁ, এইখানে থাকতে সব জায়গায় গেলাম, এলাম ঠিক আছে। কিন্তু অন্য কোথাও না আর আমাকে যেতে দেয় না। মানে মোট কথা কোনো দূরে গাড়ি ঘোড়ার রাস্তা হলে ছেলেকে যেতে দেয় না। আগে না ভীষণ খারাপ লাগতো, বলতাম। এখন আর বলি না। এখন যদি বাপের বাড়ি যাওয়ার দরকার হয় আমি চলে যাই। তো আমারও না মনটা খুব টানে বাপের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু এই যে ছেলেকে কে দেখবে, ছেলে কী খাবে, ছেলে কীভাবে থাকবে, এই চিন্তা করে করে না আমার আর বাড়িও যাওয়া হয় না। মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে যে আজকে মা আছে তাই বাপের বাড়ি যেতে পারছি, বাবা তো চলেই গেছে, মা আর কদিন, এটাও সবসময় চিন্তা করি। তো সেই সব চিন্তা করে মনটা হেবি খারাপ লাগে। অনেকবার অশান্তিও হয়েছে তোমাদের দাদাভাইয়ের এই নিয়ে যে আমায় যেতে দাও না ছেলের কাছে, ছেলেকে নিয়ে একটু থাকি না, ঘুরতে পারি না, অনেক রকমভাবে বলি, কিন্তু তোমাদের দাদাভাই শোনে না। তো যে বোঝে না বলবে না তাকে আর বলে লাভ কী। সেই জন্য না একেক সময় আমি নিজেই ভাবি যে আমি কি সত্যিই আমার ছেলের সৎ মা? সৎ মায়ের কাছে কোনো মানে মানে সৎ ছেলেকে নিয়ে যাওয়াটা ঠিক না, বা মায়েরা সৎ হলে তখন একটা ভয় থাকে যে সৎ মা কী খারাপ ভালো করবে, ক্ষতি করে দেবে। তো আমি তো সৎ মা না, কিন্তু তারপরেও কেন আমার ছেলেকে এরকম আমায় যেতে দেয় না? আমার খুব দুঃখ হয় মনে।
সেই জন্যই মনে হয় যে আমি সব করতে পারছি, অথচ আমার ছেলের সাথে আমাকে একটু ছাড়বে না, বা আমি ছেলেকে নিয়ে কোথাও গেলে কী হবে, আমি নিজে প্রাণ থাকতে তো কোনো জায়গাতে আমি ছেলের কোনো ক্ষতি করতে দেবো না, না। তো সেই চিন্তাটা সব সময় করি। তো সেই কারণের জন্য মনটা খুব খারাপ হয়ে যায়। তো যাকে আমি অনেকগুলো কাজকর্ম সমস্ত সারলাম, দেখতেই পাচ্ছ। কেচে ধুয়ে, আর এখানে প্রচুর জামাকাপড় বেঁচে রয়েছে, সেগুলো এখন কাচা ধোয়া করছি। তো এদিকে জল শেষ হয়ে গেছিলো, আবার চিল্লিয়ে বললাম যে পাম্পটা একটু ছেড়ে দাও। কাচতে কাচতে যদি না এরকম জল শেষ হয়ে যায় না, হেভি রাগ উঠে যায়, ধুর ছাতা আরও দেরি হবে, এমনি তো কত কাজ কর্ম সারলাম, তারপরে আরও দেরি, এইসব চিন্তা করে আরও যায় মাথাটা গরম হয়। তো এই দিকে দেখো সমস্ত কিছু কিন্তু জামা কাপড়গুলো কাচবো, কেচে মেলবো, তারপরে স্নান করব, এতগুলো কাজ। আর ঘড়িতে মনে হয় 3টে 3:30 মতন মনে হয় বাজে। আমার তো প্রতিদিনই জানো এতটাই টাইম হয়, আর কী করবো বলো, কিছু করার নেই। তো যাকে এইভাবেই আজকে সকাল থেকে চলো, রান্না বান্না কাজকর্ম। আজকে সকাল থেকে মাকে একটু ফোন করারও টাইম হয়নি, একদম ফোন করা আজকে মাকে টাইম হয়নি। মা ফোন বাজিয়েছিল, কিন্তু যখন খুব কাজের প্রেশার থাকে না, তখন মাকে যে ঘুরিয়ে ফোনটা করব সেটাও না আমি করে উঠতে পারি না, অনেকটা দেরি হয়ে যায় তখন। মানে এক পরপর কাজকর্ম থাকে, তো আর ইচ্ছাও করে না যে না একবারে কাজ সারি ফ্রি হয়ে কথা বলো, কারণ মার সাথে কথা বলতে গেলে অনেকটা টাইম ধরে আমাকে কথাও বলতে হয়। মারও আবার বেশিক্ষণ কথা না বললে মার ভালো লাগে না। তো সেই কারণের জন্যে না মানে কথা বলি না আর কি, একবারে কাজকর্ম সেরে তারপর ভাবি না ফ্রি হয়ে কথা বলি। তো এদিকে জামাকাপড়ও সব কাচলাম, কেচে দেখো সমস্ত বারান্দা দিয়ে মেলে দিচ্ছি, কারণ অনেকটা বেলাতেই কাচলাম, তো এখন ছাদে মেলে আর লাভ নেই জামাকাপড়গুলো, কারণ আবার বৃষ্টিও আসতে পারে, যদিও বৃষ্টি না আসে সেই বেলা হয়ে যাবে, পরে এসে আবার তুলতে হবে। তো সেই কারণের জন্য জামাকাপড়গুলো এই বারান্দা দিয়েই মেলে দিচ্ছি। ঠিক আছে, তো চলো আজকের বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।